মেনুতে 7 পদের ফুচকা আছে, রেগুলার ফুচকা। এই হচ্ছে ওদের রেগুলার ফুচকা। নরমাল ফুচকার টেস্টটা ভালোই, এটার চেয়ে আরো ডিজার্ভিং ফুচকা বাকি রয়ে গেছে। এটা ভালোই লাগছে আমার কাছে, যে খারাপ যে তা না। ফেভারিট কারণ আই এম এ ঝাল লাভার। মুখে যে পড়ে তা না, একদম এটা একটু মেশ করে দেওয়া হয়েছে যার কারণে একদম মুখের সাথে মিলে যায়। অথবা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে আসতো গার্লফ্রেন্ডদের জন্য। অনেক রেস্টুরেন্ট ফুচকার নামে ফাইজলামি করে। আচ্ছা, তার জীবনে খাওয়া সব থেকে ভালো চটপটি হচ্ছে এটা। হ্যালো ফুড ফ্যানাটিক্স, অনেকদিন ধরে শ্রীমঙ্গলবাসীর একটা অভিযোগ যে ভালো ফুচকা খেতে হলে নাকি 20 কিলোমিটার দূরের শহরে যেতে হয়। এখন শ্রীমঙ্গল শহরের মধ্যেই 7 রকমের ফুচকা এবং 4 রকমের চটপটি, এবং সবগুলো খাবারই ইনডোর কন্ডিশনে হাইজিন মেনটেন করে তৈরি করা হয়। কোথায় জানতে হলে না টেনে দেখতে হবে পুরো ভিডিও। ভিডিওর একদম লাস্টে দেখতে পারবেন কোন পদের ফুচকাটি সবচেয়ে বেশি রেটিং পেয়ে ফুচকা অফ দ্য টাউন নির্বাচিত হয়েছে। তো দেরি না করে লেটস রোল দ্য ইন্ট্রো। ক্যাফে জিংবাং কিংবা জিংবাং ফুচকা স্টেশন অনেকদিন ধরেই ফুডিজ গ্রুপগুলোতে ভালো ভালো রিভিউ দেখে অবশেষে আমরাও চলে এলাম এখানকার ফুচকা টেস্ট করতে। এখানকার ইন্টেরিয়র ডেকোরেশনে আবহমান বাংলার শিল্প ও সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা লক্ষ্য করা যায়। এই হচ্ছে তাদের মেনু কার্ড। এখানে মোট 7 ধরনের ফুচকা আছে আর আছে 4 ধরনের চটপটি। দামগুলোও মোটামুটি রিজনেবল। সো চলুন আজকে আমরা সবগুলো ফুচকা আর চটপটি ট্রাই করে দেখি। খাবার অর্ডার করার পর অপেক্ষা করতে পারেন বই পড়ে। বই পড়ুন, আলোকিত হন। গাইস, এট ফার্স্ট আমরা রেগুলার ফুচকা ট্রাই করব। আমাদের মেনুতে 7 পদের ফুচকা আছে। 7 পদের ফুচকার মধ্যে আমরা প্রথম যে ফুচকাটা ট্রাই করতে যাচ্ছি সেটা হচ্ছে রেগুলার ফুচকা। এই হচ্ছে ওদের রেগুলার ফুচকা। রেগুলার ফুচকা আমরা খাবো। রেগুলার ফুচকার আমরা 4 জনের রেটিং দিব। সব থেকে বেশি রেটিং পাওয়া ফুচকাটাই হবে ফুচকা অফ দ্য টাউন। সো দেখতে থাকুন। আরেকটা খাও। রেটিং কত? 8 out of 10। সো তুমি বলতে চাচ্ছ রেগুলার ফুচকা পাবে 8 out of 10। ওকে, নরমাল ফুচকার টেস্টটা ভালোই, আমিও এটা 8 out of 10 দিব। হ্যাঁ, টেস্টটা ভালো। রেটিং কত? 10 out of 9 দিব, কারণ আমার পেটে অনেক ক্ষুধা, তো 12টার সময় খেয়েছিলাম। অনেক সুস্বাদু টাইপের ফুচকা রয়েছে। হ্যাঁ, কারণ খেতে হবে। এই যে ভাত খেয়ে রয়েছে, আজকে গেঞ্জিটা টাইট ফিট করে নিব। আমি 6.5 out of 10 দিব এটাতে। এত কম কেন? এটার চেয়ে আরো ডিজার্ভিং ফুচকা বাকি রয়ে গেছে। এখন যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে নর্মাল দই ফুচকা। সেটা ডিসেন্ট 7। ঠিক আছে, 7ই বেটার বেশি। আমি আসলে এর আগে দই ফুচকা ট্রাই করিনি কখনো, বাট এটা ভালোই লাগছে আমার কাছে, যে খারাপ যে তা না। তবে এটা আমি 6.5 দিব, ভালোই। দই ফুচকা আমি 5 দিব। এটার রেটিং হবে 7। Maybe this fuchka going to be win, কারণ এটাকে আমি রেটিং দিব 9 out of 10। আমি স্পেশাল দই ফুচকাতে 7.5। I will go with 6.
6। এখন আমরা খাবো আসলে নাগা ফুচকা। সবাই বেবি ফুচকা খাওয়ার জন্য পাগল হয়ে গেছিল, আগে ঝাল খাই তারপর তো মিষ্টি খাবো আর কি। এটা রেটিং না দিলে হয় না, বেশি জাল। তাড়াতাড়ি খাইলেই জাল আমার পছন্দ নয়, আপনারা পছন্দ হইলে হইতে পারে। জানের উপরে গেলা করছি। আচ্ছা, নাগা ফুচকা দিব 5 আউট অফ 10। নাগা ফুচকাটা আমার পার্সোনালি ফেভারিট, কারণ আই এম এ ঝাল লাভার। সো এটা 8 ঠিক আছে। এখানে আসলে যে ফুচকার যে পুরটা আছে এটাতে আর টকে অনেক পরিমাণে নাগা ইউজ করা হয়েছে, তো এটা মুখে যে পড়ে তা না, একদম এটা একটু মেশ করে দেওয়া হয়েছে যার কারণে একদম মুখের সাথে মিলে যায়। তো যারা স্পাইস লাভ করে তাদের জন্য অনেক ভালো, ইভেন আমারও খুব ভালোই লাগছে। তো আমি এটাকে আসলে 7 আউট অফ 10 দেবো। এমনিতেই আমি ঝাল খুব কম খাই, কিন্তু এটা আমার কাছে খুব বেশি ঝাল লাগছে, আমি এটা 4 দিব। চকলেট ফুচকার রেটিং আমি 3 দেবো। আমার কাছে এতটা অ্যাকচুয়ালি চটপটি ফুচকা বলতে আমরা যা বুঝি একটু ঝাল ঝাল, একটু স্পাইসি টাইপস। চকলেট ফুচকা এটা আমার জন্য না, এটা ছোট বেবিদের জন্য, অথবা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে আসতো গার্লফ্রেন্ডদের জন্য, আমার জন্য না। এটা টু। আমার কাছে এটা একটুকু ভালো লাগছে না, এটা 2। সবাই আসলে চকলেট ফুচকার জন্য পাগল হয়ে গেছিল, মানে সিরিয়াল ব্রেক করে ওরা চকলেট ফুচকা আগে খাইছে, এখন মজা টের পাইছে। 2 আউট অফ 10। চিকেন ফুচকা খাইলাম, চিকেন ফুচকাতে 6 আউট অফ 10 দেওয়া যায়। চিকেন ফুচকাটা একদমই ডিসেন্ট, লো ডিসেন্ট, তো 3 ঠিক আছে, 3 ঠিক আছে। চিকেন ফুচকাতে আমিও 3 দিব। চিকেন ফুচকাতে আমি 4 দিব। সবশেষে বেবি ফুচকা। বেবি ফুচকাতে আমি রেটিং দিব 6.5 আউট অফ 10। এটার জন্য সবাই পাগল হয়ে আছিল, এটাতে একদম ঝাল টাল দেওয়া নাই, আপনাদের ছোট বাচ্চারা এটা খাওয়ার জন্য আর কি তৈরি করা। বেশ ক্রিস্পি ছিল, ভালোই। 6.5 দিব আউট অফ 10। বেবি ফুচকাতে 7 দেওয়া যায়, 7টা পারফেক্ট। আমি 6 দিব। আমি নিজেকে বাচ্চা মনে করে 7 দিয়ে দিলাম। সো অর্পিতা, এবারে তুমি প্রত্যেকটা চটপটির রেটিং একসাথে দিবা। প্রথমেই শুরু করবা কি দিয়া? আমি রেগুলারে দিব 6, তারপর নাগা 5, তারপর চিকেন 5, আর নবাবি 7। রেগুলারে আমি 4 দিব। আর তারপর নাগাতে আমি 6 দিব। এটা ভালো, এটা টেস্টও ভালো, ইভেন অনেক স্পাইস ভালো। তারপর নবাবি তো এটা না, নবাবি, এটাতে আমি 7 দিব। এটা অন্যগুলোর তুলনায় অনেক ভালো, ইভেন অনেক ক্রিস্পি ছিল, টেস্টও ভালো। আর তারপর ছিল একটা চিকেন, এটা আসলে আমার ভালো লাগেনি, তো এটাতে আমি 3 দিব। বেসিক্যালি এখানে রেগুলার চটপটিতে আমি দিব 6.5। এরপর হচ্ছে নাগা চটপটি। নাগা চটপটি যেহেতু ঝাল আমার এত বেশি পছন্দ না, তাই আমি এটা দিব 5 আউট অফ 10। আর এরপর হচ্ছে চিকেনে দিব 5। আর নবাবিটা বেস্ট, আপনারা যারাই আসবেন
চটপটি খাইলে নবাবী চটপটিটা ট্রাই করতে ভুলবেন না। এটাতে আমি 8 দিব। আমি অ্যাকচুয়ালি স্যারের সাথে একদিকে যেতে চাই, আমিও সেম টু সেম, কারণ স্যার যেগুলো বলছে পারফেকশনই বলছে। নবাবিটা বেস্ট, নবাবিটা বেস্ট। হ্যাঁ, নবাবি আমার 10 আউট অফ 9ই মনে হয়, কারণ অনেক ক্রিস্পি। গাইস, ক্যাফে জিংবাং এর সবগুলা ফুচকা আমরা ট্রাই করছি, 7 রকমের ফুচকা। তার মধ্যে ফুচকা অফ দ্য টাউন অ্যাওয়ার্ড পেয়েছে রেগুলার ফুচকা। সব থেকে বেশি এভারেজ রেটিং 7.4। সেকেন্ড পজিশনে আছে স্পেশাল দই ফুচকা। আমি এক্সপেক্ট করেছিলাম এটা ফার্স্ট হবে, কিন্তু আসলে 4 জনের সম্মিলিত টেস্টের কাছে সেকেন্ড পজিশনে পৌঁছে গেছে এটা। এবং সবচেয়ে বেশি আসলে ভালো লাগছে রেগুলার ফুচকা, কিন্তু পার্সোনালি মাই ফেভারিট হচ্ছে স্পেশাল দই ফুচকা। তো আপনারা যদি জিংবাংয়ে আসেন তাহলে অবশ্যই রেগুলার ফুচকা এবং স্পেশাল দই ফুচকা ট্রাই করতে ভুলবেন না। ক্যাফে জিংবাংয়ের বেস্ট চটপটি নির্বাচিত হয়েছে। আসলে অনেক ভালো কম্পিটিশন হয়েছে। রেগুলার চটপটিটা রেটিং এ অনেকটা এগিয়ে থাকলেও বেস্ট চটপটি নির্বাচিত হয়েছে নবাবী চটপটি। নবাবী চটপটিতে আমাদের জয় 9 আউট অফ 10 দিচ্ছে। মানে আমার মনে হচ্ছে তার জীবনে খাওয়া সব থেকে ভালো চটপটি হচ্ছে এটা। তো রেগুলার চটপটিটাও কিন্তু রেটিং এ অনেকটা এগিয়ে আছে। আপনারা যদি আসেন জিংবাংয়ে অবশ্যই রেগুলার চটপটি এবং নবাবী চটপটি দুইটাই ট্রাই করবেন। গাইস, শহরের ভেতরে বিভিন্ন জায়গায় ফুচকা পাওয়া যায়, চটপটিও পাওয়া যায়। অনেক রেস্টুরেন্ট ফুচকার নামে ফাইজলামি করে। তো আমাদের ক্যাফে জিংবাং এখানে আসার পর আমাদের ফুচকা এবং চটপটির অভিজ্ঞতা আসলে অনেক ভালো ছিল। তো এ পর্যায়ে আমি রেস্টুরেন্টের ওনারকে একটা স্পেশাল কোয়েশ্চেন করব যে এটার নাম যে জিংবাং, এটা আসলে কেন রাখা হয়েছে, বা জিংবাং শব্দটার মিনিং কি? এ হচ্ছে আমাদের রেস্টুরেন্টের ওনার, আমাদের বড় ভাই। ওনাকে জিজ্ঞাসা করছি জিংবাং আসলে কেন রাখা হয়েছে নাম। জিংবাং আসলে রাখা হয়েছে যে খাসিয়াদের খাসিয়ারা তো অনেক সময় আছে, এরা অবহেলিত হয় অনেক জায়গায়, তারা দেয়া হয়েছে, তার নাম দেয়া। আর জিংবাং মানে হচ্ছে মজাদার। জিংবাং মানে হচ্ছে মজাদার। গাইস, আমরা জানতে পারলাম জিংবাং শব্দটা হচ্ছে অর্থ হচ্ছে মজাদার। এটা খাসিয়া ভাষার একটা শব্দ। আচ্ছা, জিংবাং রেস্টুরেন্টের লোকেশনটা কোথায় পড়ছে ভাইয়া? দেশের ডাকবাংলা পুকুর পাড়। ডাকবাংলা পুকুর পাড় আমাদের ওই যে মহসিন মঞ্জিল আছে, মহসিন মঞ্জিলের অপোজিট। ডাকবাংলা পুকুর পাড়ের কাছে স্টেশন রোডে দিয়ে আসার পর, স্টেশন রোডের মানে পেট্রোল পাম্পের কাছেই ডাকবাংলা পুকুর পাড়ের আমাদের ক্যাফে জিংবাং অবস্থিত। এবং এটা ওপেন হয় কয়টায়? 10টা থেকে 10টা, রাত 10টা পর্যন্ত। সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। যারাই আসবেন এই টাইমের ভেতরে আসার চেষ্টা করবেন। রেস্টুরেন্টের এনভায়রনমেন্টটা খুবই খুবই সুন্দর, ভালোই লাগছে আমাদের। ভাই বন্ধু আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আসার জন্য সবার প্রতি ইনভাইটেশন রইল ক্যাফে জিংবাংয়ে। সবাই ভালো থাকবেন। অনেকদিন পর যেহেতু ভিডিও নিয়ে আসছি, ফুড ব্লগ নিয়ে আসছি, তাই সবাই ভিডিওটি দেখতে ভুলবেন না, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। This is Tomok signing off from Cafe Jingbang. See you in the next video.